কিছু জিনিস একটা মেয়ের জীবনকে পুরো পাল্টে দেয়। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল বৈশাখ মাসের 19 তারিখ। ওই দিনটাতে ছিল আমার ননদিনীর বিয়ে। এতদিন আমি কোনো ভিডিও আপলোডই করতে পারিনি, কারণ একটু ব্যস্ততা আর ভিডিওটা এডিট না করতে পারার জন্য। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি ওর গায়ে হলুদে যাব। ওর বিয়েটা যেহেতু বাড়িতে হচ্ছে না, মন্দিরে হচ্ছে, তাই শুধু গায়ে হলুদ আর নানি মুখটা কিন্তু এখানে হবে, বাদবাকি বিয়েটা কিন্তু মন্দিরেই হবে। তো এখন রেডি হয়ে নিয়েছি ওর গায়ে হলুদে যাওয়ার জন্য। ভীষণই গরম ছিল, তার জন্য কোনো কিছু একটু সাজগোজও করতে পারিনি, এতটাই গরম লাগছিল। তো যাই হোক, মোটামুটি আমি একটু রেডি হয়ে নিয়েছি, যেভাবে বাড়িতে থাকি তার থেকে একটু আলাদা, শাড়িটাই পরেছি। আর আমি তো খুব একটা শাড়ি পরি না, তাই যখন শাড়ি পরি বরের সাথে আমার একটু ঢং করতে লাগে। আর নিজেকে একটু দেখি যে শাড়ি পরে কেমন লাগছে, কয়েকটা ফটো তুলি, ব্যাস এটুকুই। বর আসার পরে আমরা দুজন মিলে একটুখানি ঢং করে নিলাম, হাসাহাসি করলাম, দুটো ফটোও তুললাম। তো চলো এবার যাব ননদিনীর বাড়িতে। আর একজন পুচকিকে তো দেখলেই যে সেও সাথে সাথে যাচ্ছে। ওর কিন্তু দিদি, বাট ও চলে এসেছিল আমাদের বাড়িতে। আমরা কেন যাইনি তাই আমাদের সবাইকে ডাকতে। এখানে ননদিনী বেশ কিছু ফটোশ্যুট করেছিল। তো তারপরে এখন আমরা যাব ওকে নিয়ে শাখা পড়াতে। আমি আর ওর দাদা বেরিয়ে পড়েছি ওকে শাখা পড়াতে নিয়ে যাওয়ার জন্য। আর ওর সাথে ভিডিও করেছিলাম, তবে হ্যাঁ, ও ভিডিও ফটো তুলতে ভালোবাসে, তবে যেহেতু একটু লজ্জা পাচ্ছিল, তাই খুব একটা বেশি ভিডিও আমি করিনি। তবে হ্যাঁ, ভিডিও ফটো তোলার পরেও আমাকে বলেছিল, বৌদি তুমি এগুলো আমাকে দিও। আর ও তো জানে এগুলোই একটা স্মৃতি হয়ে থাকে, আর কোনো কিছুই না। আমিও এই দোকানেই বিয়ের আগে শাখা পড়েছিলাম, তো এখানেই সবাই শাখা পড়ে, তো সেই জন্য আমরা এই বাজারের ভেতরে এই দোকানটাতে চলে এসেছিলাম। এসে শাখা চয়েস করছিলাম। আর তোমরা তো জানো বিয়ের শাখার দাম দর করতে নেই বা কোনো কিছুই না। বিয়ের শাখা বলায় আমাদেরকে একটু ভালো শাখাগুলোই দিয়েছিল। তো বিয়ের শাখা তো এরকমই দাম, একটু দামই হয়, আর কোনো রকম কোনো কমানো বা কিছু বলতে নেই। যাই হোক, এরকমই একটা কথা সবাই বলে, তাই আমরাও কোনো কিছু কমাইনি, বলিও নি। আমাদের যেটা পছন্দ হয়েছে আমরা সেটা নিয়ে নিয়েছি। তারপরে হাত ধরে আমরা গল্প করতে করতে আবার বাড়ি যাওয়ার পথে চলে এসেছি। এখন যাচ্ছি বাড়ি। যাওয়ার পরে ওর গায়ে হলুদ হবে। মাঝার বাঁধ, যেটাতে আমার খুব ফেভারিট প্লেস, ওখানে গিয়ে আমরা দুজন মিলে একটু ফটোও তুলি। চলে আসার পরে ও আবারও চেঞ্জ করে নিয়ে আর একটু সাজুগুজু করে নিয়েছে। আর শাখা পরার পরে ওকে দেখো পুরো আলাদা রকম লাগছে। গায়ে হলুদের পরে আমার একটা কাজ ছিল, তাই আমি একটু বেরিয়ে গেছিলাম। সন্ধ্যের দিকে যখন আমি আসি তখন সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি, ওকে বিয়ে করাতে যাওয়ার জন্য মন্দিরে। ঝটপট আমিও রেডি হয়ে নিয়েছি। এসে প্রথমে ওকে একটু দেখতে গেলাম কেমন সাজগোজ করেছে, তারপরে এসে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। যেহেতু আমার গরম লাগছিল আর আমি কাজ থেকে আসছিলাম, তাই আমারও অতটা এনার্জি ছিল না খুব বেশি সাজগোজ করার, তাই আমিও সিম্পলভাবে একটা লুক ক্রিয়েট করেছি। আর আমার এই সিম্পল লুকটা তোমরা বরাবরই দেখো, আজও একটু জানিও যে কেমন লেগেছে। তো অন্ধকারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই চলে যাওয়ার পরে আমরা 4 জন লাস্টে ছিলাম, আমি, বরমশাই আর দেওর আর আমার যা। বিয়েটা হয়েছিল গোপালজির মন্দির, যেটা মহিষাদলে। আমার দিদির বিয়েও এখানে হয়েছিল। দিদির বিয়ে আজ থেকে প্রায় 15-16 বছর আগে হয়েছিল। তারও হয়তো একটু বেশি হবে। তখনই যে আমি ওই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। তারপরে আজও পর্যন্ত আমি মন্দিরে যাইনি। আর এই ননদিনীর বিয়েতে আবারও এই যাওয়া। তো এখানে ওই দিন অনেক বিয়ে হয়েছিল, আর ওই দিনে অনেক ডেট অনেকের বিয়ে হয়েছিল, একটা ভাইটাল ডেট ছিল। তো প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর আমি বরমশাইকে বলেছিলাম, তুমি যাও না, প্রত্যেকের বিয়ের ভিডিও করে নিয়ে আসো। তো যাই হোক, ও কারোর ভিডিও করেনি, শুধু আমার ননদিনীর ভিডিও করেছে। আর জানো তো, ওখানে গিয়ে আমার এই পুচকিটার সাথে সারাটা সময় কেটে গিয়েছিল। ইনি হচ্ছে আমার এক জায়ের মেয়ে। কত কিউট তাই না? জেঠুর কোলে এখন আদর